আমাদের নবী যখন দাওয়াত দিতে গেলেন, ও সমাজের মানুষেরা, আল্লাহ নবী যখন দাওয়াত দিতে গেলেন, নবী আমার যখন ওদের কাছে দাওয়াতের সঠিক বাণীটা পৌঁছে দিতে গেলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমাদের নবীকে আল্লাহ পাক বলে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধুরে, আয় আমার দোস্তরে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পক্ষ আমার পক্ষ থেকে আপনার কাছে যেটা দেয়া হলো ওটা জনগণের কাছে পৌঁছে দেন, মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ নবী দাওয়াত যেটা দিতে গিয়েছেন, মক্কার কুফারে কুরাইশরা আমার আপনার নবী নূর নবীকে তারা ওই সময় মেনে নিতে পারে না। আমার আপনার নবীকে কত না মারা মারলো, আমার আপনার নবীকে তায়েফের কথাটা একটু মনে করেন, তায়েফের ময়দানে নবীকে এতটা মারা মেরেছে, নবী পাকের সমস্ত শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সমস্ত শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, জুব্বা মোবারক ভিজে নবী পাকের জুতা মোবারকে রক্তের জমাট বেঁধে গিয়েছে। আল্লাহ নবীর জুতা মোবারকে রক্তের যেই জমাট বেঁধে গিয়েছে, হযরত জিবরাইলকে আল্লাহ পাক পাঠালেন, ও জিবরাইল যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে বলে দেখেন আমার হাবিবের কষ্টটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আমার আপনার নবীর কাছে তায়েফের ময়দানে চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, শুধু আমাকে নয় সঙ্গে পাহাড়ি ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী আপনি যদি চান, আপনি যদি বলেন, আপনি যদি অনুমতি দেন, এই পাহাড়ি ফেরেশতাকে নিয়ে এই কাফের বেঈমান বেদিনকে পিছে মারা করে ফেলবো, হুজুর এদেরকে শেষ করে দেব, এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী হযরত জিবরাইলের দিকে তাকিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি এদের জন্য বদদুয়া করি, অন্যান্য নবীদের থেকে আমাকে তো আল্লাহ আলাদা করে দিয়েছেন, অন্যান্য নবীরা দাওয়াত দিতে গেছেন, অন্যান্য নবীদের উপরে যেই না জুলুম হয়েছে, যেই না অত্যাচার শুরু হয়ে গিয়েছে, ও জিবরাইল তারা তাদের উম্মতের ব্যাপারে বদদুয়া করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যদি বদদুয়া করে দিই, আল্লাহ পাক আমার চরিত্র অন্যান্য নবীদের থেকে আমার তো আলাদা হবে না। ও জিবরাইল আমি আল্লাহ পাকের কাছে আমার উম্মতের ব্যাপারে কখনোই বদদুয়া করতে পারি না। ও জিবরাইল আমি আল্লাহর কাছে এতটুকুই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন, এরা আজকে না মানতে পারে, এদের ছেলেরা একদিন না একদিন আমি নবী মুহাম্মদ আমাকে তো নবী বলে মেনে নেবে। নবী বদদুয়া করেছেন, অন্যান্য নবীদের থেকে আমাদের নবী আলাদা না? ভালো করে বলতে হবে, উচ্চ আওয়াজে বলেন, আলাদা না? আলাদা করেছেন। অন্যান্য নবীদের থেকে আমাদের নবীর মর্যাদা আল্লাহ আলাদা করেছেন। অন্যান্য নবীরা বদদুয়া করেছেন, আমাদের নবী বদদুয়া করেনি। কেন বদদুয়া করেনি? এই কারণে এরা আজকে না মানতে পারে, এদের ছেলেরা মানবে না? মানবে না? হ্যাঁ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। কি করেছেন? রহমত করে পাঠিয়েছে। তাহলে আল্লাহ নবী আমাদের জন্য রহমত না রহমত নয়? রহমত নয়, রহমত। নবী দিবস কেন করব? এই কারণেই করব, তিনি আমাদের জন্য দয়াবান, তিনি আমাদের জন্য রহমত, তিনি আমাদের জন্য অনুগ্রহ। তাই করব। অনুগ্রহ কারো কাছ থেকে পেলে অনুগ্রহের কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নেই? স্বীকার করার দরকার আছে না? দেখেন অন্যান্য নবীদের আলাদা ছিলেন, আমাদের নবী আলাদা কেমন? এই জন্যই তো করব। কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন, কি বলেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই লাকাদ জাআকুম তোমাদের কাছে অবশ্যই আসবে, রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের থেকে একজন নবী। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলছেন কি? দেখেন
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আমাদের নবী অন্যান্য নবীদের থেকে আলাদা না আলাদা নয়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক একটা নবীকে আল্লাহ এক একটা নবীর উপরে প্রাধান্য দিয়েছে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ সর্ব উপরে সর্বমর্যাদা সর্বমাকাম বানিয়ে দিয়েছে। কেন বানালো? দেখেন অন্যান্য নবীরা তার উম্মতের ব্যাপারে বদদোয়া করে গেছেন, তার উম্মতেরা কষ্ট পেলে কষ্ট পাননি। কিন্তু আমাদের নবী উম্মত কষ্ট পেলে তো কষ্ট পান, উম্মত দুঃখিত হলে তো দুঃখিত হন। জোরে বলে, উম্মত দুঃখিত হয়েছে তো নবী কষ্ট পেয়েছে। কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম। উম্মত কষ্ট পেয়েছে তো তোমাদের ব্যথিত, তোমাদের দুঃখে নবী কষ্ট পান। তাহলে অন্য নবীদের থেকে আমাদের নবী আলাদা না আলাদা? আলাদা না? আজিজুন আলাইহি মা আনিতুম, আমাদের নবী কষ্ট পান। আহা, উম্মতের খাওয়া হয় না, উম্মতের কষ্ট হয়, নবীতে কষ্ট পান। আমাদের নবী আলাদা। কিভাবে কষ্ট পান? দেখেন নবী উম্মতের চিন্তা কিভাবে করছেন, কেমন ভাবে কষ্ট করছেন উম্মতের চিন্তা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন ছিল অসুস্থ, কয়েকদিন যাবত অসুস্থ। নবী অসুস্থ, ভালো করে কথাটা শুনুন, নবী অসুস্থ। আজিজুন আলাইহি মা আনিতুম, নবী যে আমাদের ব্যথিত হন, আমাদের দুঃখে যে নবী দুঃখিত হন, আমাদের কষ্ট নবী যে কষ্ট পান, আমরা পরবর্তীতে কি কষ্ট করব এই ব্যাপারে নবী যে চিন্তিত হন। কোরআন শরীফে আল্লাহ যে বলেছেন তার বাস্তব নমুনা আম্মা জান হযরত আয়েশা বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন যে নবী কয়েকদিন যাবত অসুস্থ, আমি দেখলাম নবী আমার ঘরেতে তিনি তাশরিফ রাখলেন, তিনি ছিলেন। আমার বাড়িতে এমন কিছু ছিল না। আচ্ছা, অসুস্থ হলে মানুষ যখন অসুস্থ হয় তো অসুস্থ হওয়ার পরে তাকে একটু ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা হয় না? হয় না? স্বামী অসুস্থ থাকলে স্ত্রীরা ভালো মন্দ খাওয়াতে চায় না? চাই তো? তো দেখলেন আম্মা জান হযরত আয়েশা অসুস্থ, আমার বাড়িতে তেমন কিছু নেই। নবী এমন একটা জায়গায় শুয়ে রয়েছেন, খাজুর গাছের পাতা দিয়ে বোনানো চ্যাটাইয়ের উপরে নবী শুয়েছেন, আর নবীর এই শরীরে সব চাকা চাকা দাগ হয়ে গেছে। উনি চিন্তা করলেন নবী অসুস্থ, আর এই চ্যাটাইয়ের উপরে শুয়ে নবীর গায়ে দাগ, আমার বাড়িতে তেমন কিছু নেই। আমি এক কাজ করি, নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি সোজা একটু আমার আব্বাজানের বাড়িতে যাই। আব্বাজানকে বলবো একটা তোষক বানিয়ে দিতে, আর বলবো যে আব্বাজানকে বলবো যে আমার নবীর জন্য একটু বাজার করে দিতে। নবী আমাদের জন্য কতটা চিন্তিত হন দেখেন। আম্মা জান হযরত আয়েশা বলেন আমি নবীর কাছ থেকে অনুমতি নিলাম। ও বড় বাকরা মানুষেরা, কানটা খুলে শুনে রেখে দেন। আজিজুন আলাইহি মা আনিতুম, নবী আমাদের জন্য কষ্ট পান, নবী আমাদের জন্য দুঃখিত হন। অন্যান্য নবীদের থেকে আমাদের নবী আলাদা গো। আম্মা জান হযরত আয়েশা বলেন আমি সোজা আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলাম। হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ নবী কয়েকদিন যাবত অসুস্থ আছে। আমি আয়েশা, আমার বাড়িতে তেমন কিছু নাই, আমার বাড়িতে তেমন কিছু নাই। ও আমার আব্বা জান, আল্লাহ নবীর জন্য আপনি একটু বাজার করে দেন, আপনি একটু ভালো মন্দ কিনে দেন, আমি আল্লাহ নবীকে একটু রান্না করে খাওয়াই। আমি আয়েশা আল্লাহ নবীকে কিছুই দিতে পারি না, যার কারণে আমি আয়েশা আমার মনটা বড় খারাপ লাগে, আমার মনটা বড় কষ্ট হয়। আল্লাহ নবীর এই কষ্টটা আমি আয়েশা সহ্য করতে পারি না। এই সময় আবারও বললেন, আব্বা জান, আল্লাহ নবী যে জায়গাটায় শুয়ে রয়েছে আমি আয়েশা আমার বাড়িতে
তোষক নাই, আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে তোষক নাই। একটা খাজুরের গাছের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে নবীকে শুইয়ে রেখেছি। আল্লাহ নবীর গায়ে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে, আল্লাহ নবীর গায়ে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে। আব্বা জান, আপনি একটু আল্লাহ নবীর জন্য একটা তোষক বানিয়ে দেন। কার কাছে বলছেন? আয়েশা আব্বার কাছে বলছেন। আব্বাটা কে গো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার মর্যাদা নবীর পরে, যার মর্যাদা নবীদের পরে হযরত আবু বকর। সেই আবু বকর সম্পর্কে এখন গালি দিচ্ছে, শিয়ারা গালি দেয়। কি দেয়? শিয়ারা গালি দেয় আবু বকরকে নিয়ে, বলে আবু বকর নবীর পরে ওই দায়িত্বটা নেওয়ার জন্য ছুটে ছুটে গেছে। নাউজুবিল্লাহ বলবেন, মন খুলে বলে, গালি দেয়। অথচ ওই আবু বকর, হযরত ওমরের ব্রেন তখন কাজ করছিল না, নবীর ইন্তেকাল কাজ করছিল না। হযরত ওমর ব্রেন খারাপ হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে ঘুরছিলেন। যে বলবে আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি ওমর আমার তলোয়ার থেকে তাকে ছেড়ে দেব না। আবু বকর ছুটে গেলেন। কতটা হিকমতওয়ালা দেখেন, নবী ইন্তেকাল হয়ে গেছে, ওইভাবে রেখে সোজা ছুটে গেলেন ওমরকে ঠান্ডা করতে। ওমরকে ঠান্ডা করতে গেলেন, বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কেউ নাই। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে অনেক রাসূল চলে গেছে। আফাই মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আও কুতিলা, যদি শহীদ হয়ে যায়, ইন ক্বালাবতুম আলা আকাবিকুম, হে ওমর তুমি কি মুখ ঘুরিয়ে চলে যাবে? হযরত ওমরের ব্রেন তখন খুলে গেছিল, সত্যিই তো নবীর ইন্তেকাল হবে, নবী পর্দা নেবেন। এই সুযোগে হযরত আবু বকর সিদ্দিকের উপরে শিয়াদের একটা দল দোষ দেয়। কি দেয়? ওরা বলে যে আবু বকর ওমরের সঙ্গে সেটিং করে ওমরকে রাজি করে এসে বলেছিলেন যে যখনই খলিফা নির্বাচন হবে, প্রস্তাব যেই আসবে আমার নামটা তুমি করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সেই দিনে আবু বকর সকলকে ঠান্ডা করেছিলেন। উম্মতের পরে যার স্থান, হযরত আবু বকর। আবু বকরের কন্যা হযরত আয়েশা রাসূলুল্লাহর স্ত্রী, বাজারে চেয়েছেন আবু বকরের কাছে, আব্বাজান একটু বাজার করে দেন। নবী আমাদের জন্য কষ্ট পান কিভাবে দেখেন, চিন্তা কিভাবে করেন দেখেন, চিন্তা কিভাবে করেন। আল্লাহ নবী কি করলেন? আম্মা জান হযরত আয়েশার কাছে বাজার করে দিলেন, একটা তোষক করে দিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা বাড়িতে চলে এলেন। সোজা বাড়িতে চলে এসে আল্লাহ নবীর জন্য রান্না করলেন, ভালো মন্দ রান্না করে দস্তরখানের উপরে রেডি করলেন। তোষকটা ঘরের এক কোণাতে বিছিয়ে দিলেন। এবার আল্লাহ নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনার জন্য আমি খানা রেডি করে রেখেছি, আপনি আসেন খান। আল্লাহ নবী উঠে আসলেন, দস্তরখানের সম্মুখে বসলেন। ভালো মন্দ বিভিন্ন আইটেমে বিভিন্ন প্রকারের তরকারি রয়েছে। আল্লাহ নবী আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এগুলি কোথায় পেলে বলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কয়েকদিন যাবত অসুস্থ, আমি থাকতে না পেরে আমার বাড়িতে কিছুই নাই, আপনাকে অসুস্থ অবস্থাতে একটু ভালো মন্দ যদি না খাওয়াতে পারি, আমি আয়েশা আমার সহ্য হয় না, আমি থাকতে পারি না। তাই আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আব্বা জানের কাছ থেকে বাজার নিয়ে এসেছি। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী এই সময়
আম্মা জান হযরতে আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, খানাটা নিয়ে যাও, আমি এই খানাটা খাবো না। বলে নবী আমার উঠলেন, নবী আমার উঠে একটু দূরে গিয়ে নবী আবার ফিরে এলেন। নবী আবার ফিরে আসার পরে ওই খানা থেকে সামান্য পরিমাণ চেখে দেখলেন, সামান্য পরিমাণ যেই না চেখে দেখলেন, আম্মা জান হযরতে আয়েশার চোখ ভরা পানি। নবী যেহেতু খাবে না বলে চলে গেছেন, কষ্টটা লাগা স্বাভাবিক না স্বাভাবিক নয়? এই আবার খেতে এসেছেন, তাহলে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। হুজুর আপনি কেন খেলেন, কেন খেলেন? খাবেন না বললেন, খেলেন কেন? খাবেন না বলেছেন আবার খেলেন। নবী আমার বলছেন, আয়েশা খেয়েছি কেন জানো? আমার উম্মতের জন্য আল্লাহ এই ভালো মন্দ খাওয়াটা যাতে হারাম না করেন তার জন্য। এই মন খুলে হবে না? নারী দেখবে আজিজুন আলাইহি মা আনিতুম, কোরআনের আয়াতের সঙ্গে মিলছে না মেলে না? এই মেলে না, মেলে না? নবী আমাদের কষ্টে নবী কষ্ট পায়, চিন্তা করেছেন উম্মত যদি না পায়, ওই জন্য আমি খাবো না। প্রথম চিন্তা করেছেন উম্মত যদি না পায় আমি খাবো না। বলবে নেতা হয়ে, নেতা হয়ে আমাদের নবী হয়ে ভালো মন্দ খেয়ে তাই দুনিয়া থেকে চলে গেছে, আবার উঠে গেছে। চিন্তা করছেন আল্লাহ যাতে খুশি, আমি যাতে খুশি তো আল্লাহ তাতে খুশি। আমাদের নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি না? খুশি, খুশি না? আমাদের নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। প্রমাণ নেবে? এই প্রমাণ নেবে? আগে কিবলা ছিল কোথায়? কটা প্রমাণ দেবো? আগে কিবলা ছিল কোথায়? বাইতুল মাকদিস তো কিবলা ছিল না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাত, হাবিবে প্যারা, দেখছেন ওই কিবলায় ইহুদিরাও এখন নামাজ পড়ছে। কি করছে? ইহুদিরাও নামাজ পড়ছে। আমার কিবলাটা ওই দিক থাকবে কি করে? উনি আসমানের দিকে মাথাটা তুলছেন আর আফসোস করছেন, মাথাটা তুলছে আর আফসোস করছেন। আল্লাহ পাক দেখলেন আমার হাবিব বারবার আফসোস করে, আমার হাবিব বারবার আফসোস করে। আল্লাহ নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি, নবী যাতে খুশি তো আল্লাহ তাতে খুশি। আল্লাহ পাক দেখলেন আমার হাবিব বারবার মাথা তুলছে, বারবার মাথা তুলছে। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। শুধু মাথা তোলে না তো, নবী মাথা তুলে বারবার মনে মনে ভাবছে, আল্লাহ আমার কিবলাটা যদি কাবা মসজিদে হারামের দিকে করে দিতেন, আল্লাহ আমি কি পেতেন গো? নবী তৃপ্তি পেতেন। মসজিদে হারাম কাবার দিকে যদি মুখটাকে করে দিতেন, কিবলাটা করে দিতেন। আসমানের দিকে বারবার মুখটা উঁচু করে নবীর মনটা কি মনে মনে বলে। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক বলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্তরে, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আয় আমার হাবিব, আপনি বারবার আসমানের দিকে মাথাটা তুলে, আসমানের দিকে মাথাটা তুলে বিড়বিড় বিড়বিড় করে আপনি বলছেন আপনার কিবলাটা মসজিদুল হারামের দিকে করে দিতেন, আপনার কিবলাটা মসজিদে হারামের দিকে করে দিতেন। আয় আমার হাবিব, আপনি বারবার আপনার মনের ভিতরে আপনি এটাকে তুলছেন, আমি আল্লাহ পাক আমার হাবিব যাতে খুশি, আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার হাবিব, আমি আপনাকে জানিয়ে দিলাম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি যখন আপনার মুখটাকে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় আমার হাবিব, আয় আমার বন্ধুরে, আয় আমার দোস্তরে, আপনার রাজিতে আপনার খুশি
খুশিতে আমি আল্লাহ পাক মসজিদের হারামের দিকে, মসজিদের কাবাটা মসজিদুল হারামের দিকে, বাইতুল মাকদিস থেকে আমি আল্লাহ পাক ঘুরিয়ে দিলাম। জোরে হবে না? একটু মন খুলে বলে। এটা খালি নবীর জন্য করেছেন? এটা নবীর জন্য হয়েছে? ফালা নুওয়াল্লিয়ান্নাকা, আমি আপনাকে ঘুরিয়ে দিলাম কিবলাতান তারদাহা, আপনার রাজিতে, তারদাহা আপনার রাজিতে কিবলাটা ঘোরালাম। আল্লাহ বলছেন ওয়াহাইসু মা কুনতুম, এবারে উম্মতের ব্যাপারে বলছেন, এই উম্মতেরা, এই আমার হাবিবের উম্মতেরা, ওয়াহাইসু মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লু, তোমরাও তোমাদের মুখটাকে ঘুরিয়ে নাও। এই জোরে হবে না? আল্লাহ আমাদেরকেও ঘোরাতে বললেন আমাদের নবীর খাতিরে। তাহলে নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। নবী আম্মা জান হযরতে আয়েশার খানাটা খাবেন না, আম্মা জান আয়েশার খানাটা খাবেন না। কেন? উম্মতেরা পরবর্তীতে যদি বলে আমাদের নবী দুনিয়াতে শুধু ভালো মন্দই খেয়ে গেছে, ভালো মন্দই খেয়ে গেছে। ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতি যাতে না বলতে পারে, আমার উম্মত উম্মতি যাতে না বলতে পারে আমি নবী দুনিয়াতে ভালো মন্দ খেয়ে গেছি, তাই প্রথমে আমি ওই খানাটা না খেয়ে উঠে গেছিলাম। আবার ফিরে এসে সামান্য পরিমাণ চেখে দেখলাম। কেন? আম্মা জান আয়েশাকে বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি যে ওই খানাটা খেলাম, আমি যে ওই খানাটা খেলাম অন্য কোনো কারণে নয়। আমি চিন্তা ভাবনা করলাম আল্লাহ পাক আমার উম্মতকে ভালো মন্দ খাওয়াটা আল্লাহ হারাম করে দিতে পারেন। আমি নবী যদি ওতে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক উম্মতের জন্য নারাজ হয়ে যেতে পারেন। আমি চিন্তা ভাবনা করলাম আমার উম্মত উম্মতি যাতে ভালো মন্দটা খেতে পারে, তাই ওই ভালোটাকে আমি নবী একটু সামান্য চেখে দেখে আমার উম্মতের জন্য ভালো মন্দ খাওয়াটাকে জায়েজ করে দিলাম। হালাল করে দিলেন। ভালো মন্দ যা খাচ্ছি না কার কারণে? কার ওসিলায়? নবীর ওসিলায় ভালো মন্দ খেতে পাচ্ছি, নবীর ওসিলায়। সৌদিতে যারা এখন যাচ্ছেন হাজী সাহেবরা দেখতে পাবেন, সে সময় নবী কত কষ্ট করেছেন। এখন সৌদির হোটেলগুলো দেখবে সব অপচয় হচ্ছে। কি হচ্ছে গো? অপচয় হচ্ছে। ভালো মন্দ খাবো কিন্তু অপচয় করে নয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। নবী হালাল করে দিয়ে গেছেন তাই বলে অপচয় করব না, তা নয়। আবার নবী উম্মতের তরে কষ্ট পান না, আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মত ব্যতীত হলে নবী ব্যতীত হন, উম্মত কষ্ট পেলে নবী কষ্ট পান। আমাদের নবী অন্য নবীদের থেকে আলাদা। এবারে ওই যে তোষক আছে, আম্মা জান হযরতে আয়েশা বলেন, হুজুর আপনার গায়ে চাকা চাকা দাগ হয়ে গেছে, তাই আমি আব্বা জানের কাছ থেকে ওই তোষকটা নিয়ে এসেছি, আপনি ওতে একটু আরাম করুন। নবী ঠিক খানার মতো করেছেন, আয়েশা ওটা আমি খাবো, ওতে আমি বিশ্রাম করব না, ওটা তুলে ফেলো, ওটা আমার জন্য নয়। আল্লাহ নবীকে দেখা গেল কিছুক্ষণ পরে নবী আমার ঘরে চলে আসলেন। নবী আমার ঘরে সামান্য পরিমাণ তোষকের উপরে পিঠ লাগালেন। ওই তোষকের উপরে পিঠটা লাগিয়ে নবী আমার সঙ্গে সঙ্গে উঠে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি শোবেন না বলেছেন, আবার শুনেন কেন? আপনি না শোয়ার কারণটা কি আর শোয়ার কারণটা কি? আম্মা জান হযরতে আয়েশাকে জবাবে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা,
আমি যখন শোবো না বললাম, ওই জায়গায় বিশ্রাম না নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি চিন্তা ভাবনা করলাম, আমার উম্মতি যদি আরামের তোষকটা না পায়, আমার উম্মতি যদি আরামের তোষকটা না পায়, আমি নবী আমার দিকে আঙুলটা উঁচু করে বলবে, আমাদের নবী দুনিয়াতে আরাম করে গেছে, আমাদের কোনো কিছু নয়। আবার চিন্তা ভাবনা করলাম, ওই তোষকটা যদি আমার আল্লাহ পাক আমার উপরে আমি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার উম্মতির জন্য যদি হারাম করে দেন, আমি নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি, আমি নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। ও বিবি আয়েশা, ওই যে তোষকের উপরে আমি যে পিঠটা দিয়ে সঙ্গে সঙ্গে উঠে গেলাম, এই উঠে যাওয়ার কারণ হলো আমার উম্মতির জন্য ওই তোষকের আরামের তোষকটাকে আমি নবী তাদের জন্য হালাল